এই গরু জবাই বন্ধ করো। হুজুর, আকাশের অবস্থা বেশি ভালো না, গরুটা তাড়াতাড়ি জবাই দিতে হবে। ধরেন। হ্যাঁ চলেন। দাঁড়াও, এই গরু জবাই বন্ধ করো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি খলিল ভাইয়ের গরু জবাই করতে বাধা দিচ্ছেন কেন? আমার গরু আমি কুরবানি দেব, আপনারা বাধা দেওয়ার কে? হ্যাঁ, দূর, এই খলিল ভাই এই ভাগে কুরবানি থেকে আমাদের তিনজনের নাম বিনা কারণে কেটে দিয়েছে। আমরা মুসলমান না, আমরা কুরবানি দিতে পারি না। জোর শোনো, প্রতি বছর আমরা সবাই মিলে কুরবানি দিই। এইবার ঈদের আগের দিন ও আমাদের নাম কেটে দিয়েছে। কাজটা কি সে ভালো করেছে? আমার বাড়ি এক গাদা আত্মীয় স্বজন এসে বসে রয়েছে এই কুরবানির গোশ খাওয়ার জন্য, আর আমার আগের দিন কুরবানিতে বাদ দিয়ে দিল। তাকে সামনে আমি অপমান হলাম না? কি ব্যাপার খলিল ভাই, ওদের আপনি 7 ভাগে কুরবানি থেকে নাম কেটে দিয়েছেন কেন? কেন নাম কেটে দিছি জানতে চান? তাহলে শোনেন। হুজুর, আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ ভাই? আমি প্রতি বছর 7 ভাগে কুরবানি দিই। এইবার আমার সাথে একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নেশাখোর কুরবানি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এখন আপনিই বলেন, আমার এই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? হুম, না ভাই, আপনার কুরবানি কবুল হবে না। ইমাম সাহেব, আপনিই বলেন, একজন সুদখোর, একজন ঘুষখোর আর একজন চোরাচালানি, এই 3 হারামখোরের সাথে যদি আমি কুরবানি দিই, আল্লাহর দরবারে আমার কুরবানি কি কবুল হবে? ভাইজান, নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।